কাঁদতে হবে না, তোর ভয় নেই, তোর ভয় নেই, তোর কাঁদতে হবে না, তোর ভালোর জন্য আমরা চাইছি বাবা। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। দেখলে চোখ দিয়ে জল এসে যাবে। একটি 10 বছরের বাচ্চাকে দিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করাচ্ছে দাসপুর থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামে। ওই বাচ্চার শিশুটি মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে মিস্ত্রির শিশুটিকে সাথে করে নিয়ে এসেছে বা যিনি বাড়ির মালিক তার বাড়িতেই কাজ করাচ্ছে, এরা কি দোষী নয়? হয়তো শিশুটির বাড়ির পরিস্থিতি খুবই খারাপ মানলাম, কিন্তু তবু এই 10 বছরের শিশুটিকে দিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করানো কতটা যুক্তিসম্পন্ন? রাজকুমার বাবু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে দেখে খুব খারাপ লেগেছে, তাই তিনি ভিডিও শ্যুট করেছিলেন। এই নিউজটি করার কারণ আমরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার সাথে সাথে প্রশাসনের ওই 10 বছরের শিশুটির পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। শিশুটি তো নিষ্পাপ, সে কিছুই বোঝে না। হয়তো হেডমিস্ত্রি কিছু পয়সা তার বাড়িতে দেয়, সেই কারণেই তার বাড়ির লোকও অর্থের অভাবে কাজে পাঠিয়েছে। তবে বাচ্চাটির মা বাবা অবশ্যই দোষী, এতে কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষিত সমাজের সকলেই হইচই করবেন যে বাচ্চাটিকে দিয়ে কেন কাজ করানো হচ্ছে, কিন্তু 10 বছরের বাচ্চাটির পাশে দাঁড়াতে হবে বা দাঁড়ানো প্রয়োজন, এরকম মানসিকতা কজনের আছে? সবকিছুতেই ভগবান বা প্রশাসনকে দোষারোপ করা ঠিক নয়। নিজেদেরকে সচেতন হতে হবে, বাচ্চাটিকে খেলাধুলা পড়াশোনার মধ্য দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, বাড়ি কোথায়? মুর্শিদে বাড়ি। ওইটুকুন বাচ্চাকে কাজে এনেছো কেন? আবার হেডমিস্ত্রি এনেছে। আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কাজে এনেছো কেন? তোমাকে পাঠিয়েছে বলে তুমি চলে আসবে? হ্যাঁ, তুমি কোন বাড়িতে কাজে আসছো? বাড়ির মালিক কে? হ্যাঁ, ও তো ইট বইছে। আর তুমি মিস্ত্রি হয়ে তুমি কেন আনছো? আবার বলে বারণ করেছে, সাথে না আনলো কাজে আসবে কি করে? আর আপনি আপনার বাড়িতে কাজ করছেন কেন? জিজ্ঞাসা করলো, আপনি বলেছেন কেন? আপনি নিয়েছেন কেন? ফিরাননি কেন? কাজ বন্ধ করে দিন। কোথায় বন্ধ করলেন? নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।